কোরআনের ভাষ্যমতে আল্লাহ খুশি যাদের উপর। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, তারা কি মনে করে আমি তাদেরকে যে ধনসম্পদ ও সন্তানসন্ততি দিয়ে যাচ্ছি তা দ্বারা তাদের কল্যাণ সাধনে তরা দেখাচ্ছি? না, বরং প্রকৃত অবস্থা সম্পর্কে তাদের কোনো অনুভূতি নেই। নিশ্চয় যারা নিজ প্রতিপালকের ভয়ে ভীত এবং যারা নিজ প্রতিপালকের আয়াতগুলোতে ঈমান রাখে এবং যারা নিজ প্রতিপালকের সাথে কাউকে শরিক করে না এবং যারা যে কোনো কাজই করে তা করার সময় তাদের অন্তর এই ভয়ে ভীত থাকে যে তাদেরকে নিজ প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে, তারাই কল্যাণ অর্জনে তৎপরতা প্রদর্শন করছে এবং তারাই সে দিকে অগ্রসর হচ্ছে দ্রুতগতিতে। সূরা মুমিনুন আয়াত ৫৫-৬১। উপরোক্ত আয়াতগুলোতে নেক কাজে অগ্রগামীদের ৪টি মৌলিক গুণের কথা বলা হয়েছে। মক্কার কাফেররা মনে করত এবং এখনও অনেক মানুষ এই ভুল ধারণায় নিপতিত যে যেহেতু ধনসম্পদ ও সন্তানসন্ততি এবং দুনিয়াবি আরামায়েশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেহেতু এটা একথা প্রমাণ করে আল্লাহ আমাদের উপর খুশি আছেন। খুশি না হলে কি তিনি এত নিয়ামত দিতেন? এই আয়াত বলছে আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টি বোঝার উপায় দুনিয়ার নিয়ামত নয়। দুনিয়ার নিয়ামত তো তিনি যাকে ভালোবাসেন তাকেও দেন এবং যাকে ভালোবাসেন না তাকেও দেন। তবে দিন পালনের নিয়ামত তিনি তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন। তাই তার ভালোবাসা ও সন্তুষ্টির মাপকাঠি দিন দুনিয়া নয়। এরপর আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটি গুণ উল্লেখ করা হয়েছে। নিচে কিঞ্চিত ব্যাখ্যাসহ গুণগুলো উল্লেখ করা হল। ১. তারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত থাকে, অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত থেকে তার নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকে এবং করণীয় বিষয়গুলো যথাযথভাবে পালন করে। এসব নেক আমল করার পরও তাদের মন থেকে ভয় কাটে না। সবসময় এই পেরেশানি লেগেই থাকে যে ইমানের মৃত্যু নসিব হবে তো? হায়, আল্লাহর হক তো কিছুই আদায় করতে পারলাম না। ২. তারা আল্লাহর আয়াতগুলোর ওপর ঈমান রাখে। কোরআনে আল্লাহ যে সকল আয়াত অবতীর্ণ করেছেন সেগুলো তিলাওয়াত করে, সেগুলোর অর্থ ও মর্ম অনুধাবনের চেষ্টা করে। পাশাপাশি পৃথিবীতে আল্লাহর যে সকল নিদর্শন রয়েছে সেগুলো নিয়েও চিন্তাফিকির করে, যেমন মায়ের গর্ভে শিশুর বিকাশ, বৃষ্টির অবতরণ, মাটির নিচে পানির সংরক্ষণ ইত্যাদি। সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে সে স্রষ্টার পরিচয় লাভ করে এবং তার কুদরত ও ক্ষমতা বোঝার চেষ্টা করে। ৩. তারা আল্লাহর সাথে শিরক করে না। শিরক ২ প্রকার, শিরকে জলি, শিরকে খফি। আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট প্রার্থনা করা, মানত করা, এগুলো শিরকে জলি বা বড় শিরক। একজন মুমিন তো এসব বড় শিরকে লিপ্ত হওয়ার কল্পনাও করতে পারে না। আরেক ধরনের শিরক হল শিরকে খফি বা গোপন শিরক, যেমন আমলের মধ্যে লোক দেখানোর প্রবণতা থাকা, দানের ক্ষেত্রে সুনাম সুখ্যাতির নিয়ত থাকা। তো আল্লাহর প্রিয় বান্দারা এই ছোট শিরক থেকেও বেঁচে থাকেন। শিরকে খফি আসলেও খুব মারাত্মক ও আমল বিধ্বংসী। এ থেকে বাঁচাটা অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। বিশেষ করে লোক দেখানো ও সুখ্যাতির নিয়ত বড়ই মারাত্মক। নিজের কোনো কাজ একটু সুন্দর হলেই মানুষের বাহবা পাওয়ার আশা মনে জাগে। শয়তান এ পথে আক্রমণ করে সবচেয়ে বেশি। সুতরাং এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা, ইস্তিগফার করা এবং বারবার নিয়ত শুধরে নেওয়া। ৪. তারা নামারোয়া দানস্তকা যে নেক কাজই করে আখেরাতের কথা সদা মনে জাগরুক রাখে। নেক কাজে অগ্রগামী থাকে, প্রতিযোগিতামূলকভাবে নেক কাজে অংশগ্রহণ করে। নেক কাজ করে গর্ব করে না, বরং মনে ভয় রাখে এসকল নেক কাজ আল্লাহ কবুল করবেন তো? আখেরাতে এগুলোর বিনিময়ে প্রাপ্ত। নেক কাজের ক্ষেত্রে আমি রিয়ার, লোক দেখানোর শিকার নই তো? তো এখানে মোট ৪টি গুণের কথা বলা হল। আল্লাহর ভয়, আল্লাহর আয়াতসমূহের উপর বিশ্বাস, সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, নেক কাজ করার পরও গর্ব না করা। এ ৪ গুণের অধিকারী লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এসকল লোক কল্যাণ অর্জনে সদা তৎপর থাকে এবং নেক কাজের দিকে দ্রুত অগ্রসর হয়। আল্লাহ আমাদেরকে এ ৪ গুণের অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক। আমিন।